কয়েকদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওটস আর নারকেলের দুধ দিয়ে বানানো বাচ্চাদের জন্য পেট ভরানো আইসক্রিম, যেটা আপনারা ভীষণ পছন্দ করেছেন, প্রচুর কমেন্ট করেছেন। একদম নতুনত্ব একটা রেসিপি বলে আপনাদের মনে হয়েছে, ভালো লেগেছে। সেই চিন্তাভাবনা থেকেই আরও একটা দারুণ স্বাদের আইসক্রিমের রেসিপি আমি এনেছি। এটাও বাচ্চারা স্কুল থেকে ফিরলে আপনারা কিন্তু দিতেই পারেন। আমাদের মাদের একটা চিন্তা হয়, এই গরমে বাচ্চারা স্কুল থেকে ফিরলে তাদের কি দেব। বাচ্চারা তো এসেই ফ্রিজ খোলে, ফ্রিজের দিকে তাকায় যে ঠান্ডা ঠান্ডা ওরা কিছু খেতে চায়, কিন্তু অনেক সময় খালি পেটে আইসক্রিম দেওয়া কিন্তু উচিত না। এমন একটা আইসক্রিম বানিয়ে যদি আপনি রাখতে পারেন ফ্রিজে, বাচ্চারা নিজে থেকে আইসক্রিমটা খাবে, ওদের পেটটাও বেশ কিছুক্ষণ ভরবে, আর এটা যেমন সুস্বাস্থ্যকর তেমন পুষ্টিগুণ সম্পন্ন এবং তেমন সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি বন্দনা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল মিঠাই ম্যাজিকস অফ কিচেনে। আর মিঠাই ম্যাজিকস অফ কিচেন মানেই সহজ পদ্ধতিতে স্বল্প সময়ে সুস্বাস্থ্যকর রেসিপি। চলুন আর দেরি করব না, আজকে যে আইসক্রিমটা বানাচ্ছি এটা চিড়ে দিয়ে বানিয়েছি। এর মধ্যে বিভিন্ন উপকারী উপকরণ আছে, কলা আছে, আর বাচ্চারা যেহেতু চকলেট খেতে পছন্দ করে একটু চকলেটের ফ্লেভার দিয়েছি। প্রথমে আমি কলা নিয়ে নিয়েছি, এখানে আছে কাঁঠালি কলা। আপনারা চাইলে মর্তমান বা সিঙ্গাপুরি কলা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। দেখুন কলাগুলো একটু শক্ত শক্ত আছে, আপনারা চাইলে নরম কলাও নিয়ে নিতে পারেন। হয় না যে সব কলার গায়ে একটু দাগ ধরতে শুরু করে, ঘরে বেশ কিছুদিন থাকার জন্য যে কলাগুলো একটু একটু মচে যায়, সেই কলাগুলোও কিন্তু আপনারা নিতে পারেন। তবে অবশ্যই ফ্রেশ কলা নেবেন, যাতে নষ্ট না হয়ে যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। প্রথমে একটা কাজ করতে হবে, এই কলাগুলো টুকরো টুকরো করে কেটে একটা এয়ার টাইট কন্টেনারে ভরে এটা ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে 4-5 ঘন্টার জন্য রেখে দিতে পারলে কলাটা একদম জমে যাবে, আর আইসক্রিমটার মধ্যে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে এই জমে যাওয়া কলাটার জন্য। আপনারা কিন্তু ইনস্ট্যান্ট কলা ব্যবহার করবেন না আইসক্রিম তৈরির জন্য। কলাটা প্রথমে 3-4 ঘন্টা কি 5 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন, তারপর রেসিপিটা তৈরি করবেন। দেখুন 4 থেকে 5 ঘন্টা কলাটা ডিপ ফ্রিজে রাখার পর কলাটা বেশ শক্ত হয়ে গেছে, একদম বরফের মতন জমে গেছে। একটা বড় মিক্সিং জারে কলাগুলো নিয়ে নিলাম, আর এখানে আমি 1 মুঠো পরিমাণে কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা ধরে, সেই ভেজানো কাজু বাদামটা নিলাম। আর দেখুন চিড়ে ভিজিয়ে রেখেছি 2 থেকে 3 চামচ পরিমাণ, সেই চিড়েটা আমি জল সহই নিয়ে নেব, খুব বেশি জল ছড়ানোর দরকার নেই। চিড়ে ভেজানো এই রেসিপিটাতে ব্যবহার করলে বাচ্চাদের কিন্তু পেটটা একটু ভরা থাকবে, আইসক্রিমটা একটু ভারী হবে, খেতে কিন্তু মন্দ লাগবে না। এরপর দেখুন আমি এখানে কোকো পাউডার নিয়েছি, যে কেক তৈরি করার জন্য কোকো পাউডার পাওয়া যায়, সেই কোকো পাউডার 1 থেকে 1.5 চামচ মতন দেব। আপনারা যদি মনে করেন যে চকলেট ফ্লেভারটা পছন্দ করছেন না, তাহলে কিন্তু কোকো পাউডারটা এখানে স্কিপ করতে পারেন। বাচ্চারা চকলেটের ফ্লেভারটা একটু পছন্দ করে বলে কোকো পাউডারটা দিলাম, আর দেখতেও বেশ অন্যরকম লাগবে বলে কোকো পাউডারটা দেওয়া হয়েছে। না চাইলে কোকো পাউডার দেবেন না, হাতের কাছে না থাকলে কোনো অসুবিধা নেই। মিষ্টি স্বাদের জন্য আমি 3 থেকে 4 চামচ মতন মধু দিলাম, আর দিয়ে দিলাম বেশ কিছুটা কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়ার জন্য একটা ক্রিমি ভাব আসবে, স্বাদ আসবে একটু ভালো। এরপর বেশ ভালোভাবে জাল করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে রাখা একটু ঘন দুধ দিয়ে সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দুধটা আপনারা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নেবেন, যত ভালোভাবে দুধটা ফুটিয়ে ঘন করে নেবেন তত কিন্তু আইসক্রিমটা খেতে ভালো হবে। দেখুন এইরকম একটা পাতলা টেক্সচার তৈরি হবে। দুধ যদি লাগে আপনাদের আরও একটু দুধ দিয়ে দিয়ে এই রকম কিন্তু পাতলা একটু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। চামচটার গায়ে লেগে থাকবে, এইভাবে কিন্তু ব্যাটারটা আপনারা তৈরি করে নেবেন। এর মধ্যে দিয়ে দেব কিছুটা চকোলেট চিপস, এখানে ডার্ক চকলেট চিপস নিয়েছি আর কিছুটা মিল্ক চকলেট চিপস নিয়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আইসক্রিম খাওয়ার সময় যখন আইসক্রিমে কামড়টা লাগানো হবে, সেই সময় মুখে একটু একটু করে এই চকলেট চিপস পড়লে খেতে ভীষণই ভালো লাগবে। হাতের কাছে চকলেট চিপস না থাকলে আপনারা যে ডেয়ারি মিল্ক ছোট ছোট চকলেটগুলো হয়, সেই চকলেটগুলো ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে দিতে পারেন। আর একান্তই চকলেট হাতের কাছে না থাকলে যদি চিনে বাদামও থাকে, বাদামটা আপনারা গুঁড়ো করেও কিন্তু বা কুচি করে এর মধ্যে দিতে পারেন। বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটও আপনারা ভালোভাবে চপ করে বা কুচি কুচি করে এর সাথে মিলিয়ে নিতে পারেন, যেটা পছন্দ। একটা এক্সট্রা ফ্লেভারের জন্য আপনারা সেটা দিতেই পারেন। আর দেখুন ভালোভাবে মিলিয়ে আমি এখানে প্রথমে কাগজের কাপ নিয়ে নিয়েছি। কাপগুলো প্লেটের উপর সেট করে কাপের মধ্যে দিয়ে দিলাম এই ব্যাটারটা। এরপর যে কাপের মুখটা ঢাকবো, এখানে আমি অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়ে নিয়েছি। হ্যাঁ, এই ফয়েলগুলো দিয়ে খাবার দাবার র্যাপ করা হয়, খাবার দাবার প্যাক করা হয়, গরম খাবার।
তো এই ফয়েলগুলো বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায়। এই ফয়েলগুলো দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে নিতে হবে, যাতে এর ভিতরে হাওয়া না যায়। ভালোভাবে মুখটা বন্ধ করতে হবে। হাতের কাছে যদি ছোট ছোট স্টিলের কৌটো থাকে, যেগুলো ঢাকনা দেওয়া থাকে, সেই স্টিলের কৌটোর মধ্যেও কিন্তু ঢাকনা দিয়ে আপনারা এই আইসক্রিমটা জমিয়ে নিতে পারেন। দেখুন, একটু চাকু দিয়ে ছোট ছোট করে ছিদ্র করে অ্যালুমিনিয়ামের ফয়েলের মুখের কাছে আমি কেটে নিচ্ছি। আর এখানে আইসক্রিম স্টিক রয়েছে আমার কাছে, স্টিকগুলো এইভাবে গেঁথে দিচ্ছি। ভীষণ সহজ পদ্ধতি, যে কেউ পারবে আমি জানি। তো আপনারা এইভাবে কাগজের কাপেও তৈরি করে নিতে পারেন। এছাড়া আইসক্রিমের মোল্ড থাকলে তো কোনো কথাই না। আমি 4টে কাগজের কাপে তৈরি করে দেখালাম, আর কিছুটা যে ব্যাটারটা বাকি রয়েছে আইসক্রিমের মোল্ডে ঢালবো। আর যখনই আমি মোল্ডের মধ্যে ঢালবো, একটু করে কিন্তু যে মিক্সিং জারের মধ্যে আমার ব্যাটারটা রয়েছে ভালোভাবে মিলিয়ে নেব। কারণ চকলেট চিপস দেওয়ার কারণে চকলেট চিপসটা কিন্তু না হলে নিচের দিকে নাবতে শুরু করবে আইসক্রিমের চারিদিকে, তাহলে কিন্তু ভালোভাবে ছড়াবে না। ভালোভাবে গুলে প্রত্যেকবারে তারপর কিন্তু মোল্ডে ঢালবো। মোল্ডের মধ্যেও আমি ভালোভাবে একটা বড় ফয়েল পেপারের টুকরো দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে এই একই পদ্ধতিতে ওপরে একটু কাট লাগিয়ে আইসক্রিমের স্টিকগুলো দিয়ে ভালোভাবে সাজিয়ে নেব। যদিও পরে আমি দেখলাম যতই মিলিয়ে দিই না কেন, চকলেট চিপসগুলো কিন্তু শেষ পর্যন্ত নিচের দিকে এসেই জড়ো হয়, যেহেতু একটু ভারী এগুলো। তো যাই হোক, সব কিছু ভালোভাবে সেট করে এটা আমি একদম বরফের দেশে পাঠিয়ে দিলাম। ফ্রিজের মধ্যে খুব বরফ জমে গেছে। এটা সেট করতে দিতে হবে ফ্রিজে মোটামুটি 24 ঘন্টার জন্য। আমি 24 ঘন্টার জন্য এটা সেট করতে দিয়েছিলাম, গোটা একটা দিনের জন্য। তারপর ফ্রিজ থেকে বার করে এটা দেখুন একদম সুন্দরভাবে জমে গেছে। যেহেতু এই উপকরণগুলো একটু ভারী, চিড়ে, কলা, এগুলো একটু ভারী ভারী উপকরণ, এই আইসক্রিমটা জমতে কিন্তু 24 ঘন্টা সময় লাগবে। এক রাতে বা 8-9 ঘন্টায় কিন্তু এই আইসক্রিমটা খুব ভালোভাবে জমে না। আমি যেটা দেখলাম, দেখুন কত সুন্দরভাবে আইসক্রিমটা জমেছে। কাগজের কাপ থেকে তো বের করা ভীষণই সহজ। যদি না ভালোভাবে বেরোতে চায়, কাপটা আপনারা ছিঁড়ে ভালোভাবে বের করে নিতে পারেন। কিন্তু এত সুন্দরভাবে জমেছে, কাপ থেকে সুন্দরভাবে আইসক্রিমগুলো কিন্তু ডিমোল্ড হয়ে যাচ্ছে বা খুলে আসছে। দেখুন, একটু কাপটা ধরে হালকাভাবে চাপ দিয়ে ঘোরালেই কিন্তু আইসক্রিমগুলো সুন্দরভাবে বেরিয়ে আসছে। খেতে ভীষণই ভালো হয়েছিল এটা। আপনারা মিষ্টি খেতে বেশি পছন্দ করলে মধুর জায়গায় কিন্তু চিনি অবশ্যই ব্যবহার করতে পারেন। আমি একটু হেলদি রাখার জন্য মধু দিয়েছি। কনডেন্স মিল্কের মধ্যেও বেশ কিছুটা মিষ্টি আছে, সেখান থেকেও আপনারা মিষ্টির স্বাদ পাবেন। এছাড়া চকলেট চিপসের মধ্যেও মিষ্টির স্বাদ আছে। আপনারা যেমনভাবে পছন্দ করবেন সেইভাবে চিড়ে, কলা আর দুধ মেন ইনগ্রিডিয়েন্ট হলো এই দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারেন বাচ্চাদের জন্য সুপার হেলদি আর টেস্টি আইসক্রিম। কেমন লাগলো আপনাদের আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। শেয়ার করুন প্রচুর প্রচুর, যাতে আমার মিঠাইয়ের মতন বাচ্চার মারা যারা, তারাও খুব সহজেই তাদের বাচ্চাদের জন্য এমন সুপার হেলদি টেস্টি আইসক্রিম ঘরেই সহজেই বানিয়ে ফেলতে পারে। আমি আইসক্রিমের মোল্ডের থেকেও একটা আইসক্রিম বের করে দেখালাম। সবকটা আইসক্রিম কিন্তু বের করব না, কারণ এখন সবকটা আইসক্রিম খাওয়া হবে না। বাকি আইসক্রিমগুলো মোল্ডের মধ্যেই থাকবে। এক একদিন স্কুল থেকে এসে একটার জায়গায় দুটো খেলেও কোনো অসুবিধা নেই। আপনারা সাথে থাকুন, আমি চেষ্টা করব আরও কিছু হেলদি আইসক্রিমের রেসিপি খুব তাড়াতাড়ি শেয়ার করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।